সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম তোমাদের যে নবম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়, এই 118 পেজের যে একটা একক কাজ আছে, এই একক কাজটার বিস্তারিত সমাধান নিয়ে চলে আসলাম। তো আশা করি তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে পাশে থাকলে তোমাদের এই ম্যাথটা অনেক অনেক বেশি ভালো লাগবে। এবং আমি গত ভিডিওতে কিন্তু তোমাদের ইতিপূর্বের যে সমস্যাগুলো ছিল, এই যে এখানকার রাফি এবং সোনিয়ার সমস্যার সমাধান যা যা ছিল, সেই সবগুলো কিন্তু খুব সুন্দর করে সমাধান করে দিয়েছি। তো যারা যারা সেই ভিডিওগুলো দেখো নাই, তাদেরকে অনুরোধ করবো আমার প্লে লিস্ট থেকে, আমার যে চ্যানেলে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে কিন্তু একদম থাম্বনেইলে সুন্দর করে দেখতে পারো, বা টাইটেলেও দেওয়া আছে পৃষ্ঠার নাম সহ, সেখান থেকে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো। তো যাই হোক, আজকে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের আজকের যে ম্যাথটি, এটার সমাধানের মূল আলোচনায়। ওকে, তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে খুশি 30 টাকায় 2টি পোস্টার পেপার ও 3টি সাইন পেন ক্রয় করে। তাহলে খুশি কয় টাকায় ক্রয় করছে? 30 টাকা। এই ধরনের যে ইকুয়েশনগুলো কিভাবে বানাইতো, এটা তো তোমরা আগে শিখছো। এখন দেখো, আমরা ধরে নিচ্ছি যে এই যে পোস্টার পেপার, পোস্টারকে আমি ধরে নিচ্ছি এক্স এবং সাইন পেনকে ধরে নিচ্ছি ওয়াই। ঠিক আছে, পোস্টারকে ধরে নিচ্ছি এক্স, সাইন পেনকে ধরে নিচ্ছি ওয়াই। ওকে, এইখানে ওই যে নিচের লাইনেও কিন্তু আবার আছে 4টি পোস্টার। এই কাজটা করে ফেলো একটু আগে, তাহলে পরে সুবিধা পাবো অনেক। দেখো, পোস্টার পেপারকে এক্স ধরছে, সাইন পেনকে ওয়াই ধরছে। এখন সে কয়টা পোস্টার পেপার ক্রয় করছে? এখানে দেখতে পাচ্ছি আমরা যে 2টা পোস্টার পেপার। তাহলে যেহেতু 2টা পোস্টার পেপার, দিয়ে দিলাম 2x। 3টা সাইন পেন, দিয়ে দিলাম 3y। এখন এই যে 2টা পোস্টার আর 3টা সাইন পেন, এইগুলোর টোটাল দাম কত টাকা? 30 টাকা। তার মানে এই যে 2x প্লাস যদি আমি 3y দেই, এটার দাম হয়ে যাবে আমাদের 30 টাকা। এই যে এটা একটা সমীকরণ, 2x প্লাস 3y ইজ ইকুয়াল 30। আসলে এটা আমরা একটু লিখে ফেলি হোয়াইট বোর্ডে। 2x প্লাস 3y ইজ ইকুয়াল 30। আচ্ছা, এরপরে হচ্ছে দোলাও আবার কিছু কেনাকাটা করছে। সে কি কি করছে এটা দেখি আমরা। সে 4টি পোস্টার পেপার কিনছে। তাহলে 4টি পোস্টার পেপার, এর জন্য আমরা দিয়ে দিব হচ্ছে 4x। আর 6টি সাইন পেন, এটার জন্য আমরা দিয়ে দিব হচ্ছে 6y। 6টি সাইন পেন, হ্যাঁ, এটার জন্য 6y। আর এটার মিলিত দাম কত? এটা সম্মিলিত দাম হচ্ছে 50 টাকা। তাহলে যে 4টি পোস্টার পেপার এবং 6টি সাইন পেন, এটার সম্মিলিত দাম হচ্ছে 50 টাকা। তাহলে এই দুইটাকে আমরা কি করে দিব? যোগ করে দিব, এবং যোগ দিয়ে দিব হচ্ছে, যোগফলটা হলো কত? 50। ঠিক আছে, তাহলে আশা করি এই পর্যন্ত কিন্তু তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এই সমীকরণটাকে লিখে ফেলি, 4x প্লাস 6y ইজ ইকুয়াল 50। এই যে 4x প্লাস 6y ইজ ইকুয়াল 50। ঠিক আছে, এটা। তাহলে এখন আমরা দুই সমীকরণ থেকে আমরা কি করব? ওয়াইটাকে আলাদা করে ফেলবো। তোমরা যারা গত ভিডিওটা দেখছো তারা কিন্তু জানো অলরেডি। তো দুই সমীকরণ থেকে আমি কি করব? ওয়াই আলাদা করে ফেলবো। আসো, ওয়াইটাকে যদি আমি আলাদা করি, কি করতে হবে আমার এটার জন্য? 3y-টাকে বাম পাশে রেখে দিলাম, 30 মাইনাস 2x, বা y ইজ ইকুয়াল কি হয়ে যাবে? 30 মাইনাস 2x বাই 3। এটা হচ্ছে আমাদের প্রথম অংশটা। আর এখান থেকেও যদি আমি করি, কি হয়ে যাবে? 6y ইজ ইকুয়াল 50 মাইনাস 4x, বা y ইজ ইকুয়াল 50 মাইনাস 4x বাই 6। তাহলে এই যে দুইটা সমীকরণ, এখানে একটা সমীকরণ এবং এখানে একটা সমীকরণ আমি পেয়ে গেছি। এই সমীকরণগুলোকে ইউজ করে এখন আমি x এর একটা একটা করে মান বসাবো, এবং সেই মানগুলাকে ব্যবহার করে আমি y এর কিছু ভ্যালু পাবো, এবং ওইগুলাকে পরবর্তীতে আমি হচ্ছে গ্রাফ পেপারে বসিয়ে আমি সমাধানটা করে ফেলবো। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বলছে আমার? দেখো, এখানে কিন্তু 3টা ম্যাথ আছে। সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করো। তাহলে এই যে আমি 2টা সমীকরণ গঠন করলাম, এই যে 2টা সমীকরণ গঠন করছি, এবং লেখচিত্র অঙ্কন করো। এটা হলো আমাদের প্রথমটা। লেখচিত্র থেকে সমীকরণ দুটি সাধারণ সমাধান পাওয়া যায় কিনা ব্যাখ্যা করো। তাহলে লেখচিত্র থেকে আমরা সমাধান যদি পাই সেটাও বলবো, না পাইলেও বলবো যে পাওয়া যায় নাই। এরপর হচ্ছে একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয় মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। তাহলে মূলত হচ্ছে আমাদেরকে সমাধানটা করতে হবে, এরপরে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কি হবে মতামত। যাই হোক, তো এখন আসো আমরা হচ্ছে এই যে এখান থেকে y ইজ ইকুয়াল 30 মাইনাস 2x বাই 3, এই সমীকরণ থেকে কিছু ভ্যালু বের করবো, এবং এই সমীকরণ থেকে কিছু ভ্যালু আমরা হচ্ছে বের করব। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা হচ্ছে আমাদের একটা ছক কাগজে আমরা ওই ভ্যালুগুলোকে বসায় দেই। এই যে দেখো, এখানে x এর কিছু ভ্যালু হচ্ছে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী বসাবো, এবং এই যে y ইজ ইকুয়াল, এই যে দেখো দুটো সমীকরণ, y ইজ ইকুয়াল হচ্ছে 30 মাইনাস 2x বাই 3, এটাও দেওয়া আছে, এবং ওইদিকে হচ্ছে y এর আরেকটা ছক 50 মাইনাস 4x বাই 6, এটাও দেওয়া আছে। আসলে তাহলে আমরা এখানে x এর কিছু ভ্যালু হচ্ছে এখানে আমরা বসায় বসায় দেখবো। শুরুতেই দেখো, এখানে 1 এর পরিবর্তে আমি যদি x এর পরিবর্তে আমি যদি এখানে 0 বসাই,
এক্স এর পরিবর্তে আমি যদি এখানে 0 বসাই তাহলে কি হচ্ছে, আমরা আসলে এখানে এক্স এর পরিবর্তে একটা 0 বসায় দেখি। এই যে এক্স এর পরিবর্তে 0 বসায় যদি দেখি কি হচ্ছে এখানে, দেখো তো আমরা একটু দেখায় দিই, এটা আমরা একটু কালিটাকে একটু চিকন করে নিচ্ছি, লিখতে সহজ হবে আমাদের। আসলে তাহলে কি হবে, এই যে এখানে 30 মাইনাস 2 এর এক্স মানে 0 কত, 0 হয়ে যাবে ভাগ 3, তার মানে আলটিমেটলি হচ্ছে 30 ভাগ 3 মানে হচ্ছে কত 10। তাহলে ওয়াই এর মানটা কত আসছে আমাদের, 10 আসছে। তাহলে দেখো এক্স এর মান 0, ওয়াই এর মানটা হচ্ছে 10, আমরা এই যে এখান থেকে একটা পেয়ে গেলাম। এখন এক্স এর মানটা আমার কত বসাইলে দেখো তো, 1 বসাইলেও কাজ হবে না, 2 বসাইলেও কাজ হবে না, 3 বসাইলে কি কাজ হবে, আমরা যদি 3 বসাই দেখি, তোমরা 1 2 বসায় ট্রায়াল দিবা, দেখবা যে কাজ হবে না। আসলে এক্স এর মান আমরা 3 বসাই দেখি কত হয়। 3 যদি বসাই এখানে কি হচ্ছে 30 মাইনাস, এরপরে এই যে এখানে 2 এর সাথে যদি বসাই 3 দুগুণে কত হয়ে যাবে 6 ভাগ হচ্ছে 3, তার মানে হচ্ছে কত, 30 থেকে 6 গেলে থাকে হলো 24 ভাগ 3, মানে হচ্ছে 24 কে 3 দিয়ে কাটলে 3 8 24 8। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 3 আর 8, ঠিক আছে, এক্স ওয়াই এর ভ্যালু 3 এবং 8। এরপরে আমি যদি এক্স এর ভ্যালু হচ্ছে আমি 6 বসায় দেই, 4 5 বসাইলে হবে না, তোমরা দেখবা। তো 6 যদি বসাই তাহলে কি হবে, এই যে 30 মাইনাস কত, 6 বসালে 6 দুগুণে কত হয়ে যায় 12, এই যে এখানে যদি 6 বসাই 6 দুগুণে 12 হয়ে যাবে, ভাগ হচ্ছে 3, 30 থেকে 12 গেলে থাকে কত 18 ভাগ হচ্ছে 3, তার মানে 18 কে যদি 3 দিয়ে ভাগ করে 3 6 18, ঠিক আছে, তাহলে এই যেখানে হয়ে যাবে আমাদের একটা 6, তার মানে হচ্ছে 6 6, এটা হচ্ছে আমাদের ভ্যালু। এরপর আমি যদি হচ্ছে এখানে 9 বসাই, 9 বসাইলে কত হবে একটু তোমরা দেখো, 30 মাইনাস কত হয়ে যাবে এখানে, এই যে 9 দুগুণে হয়ে যাবে 18, 9 দুগুণে 18, এরপরে হচ্ছে আমাদের এই যে এখানে 3, তারপরে 30 থেকে 18 গেলে থাকে হচ্ছে 12, 12 কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কত 4, ঠিক আছে। তাহলে এই যে এখানে 9 এবং হচ্ছে 4, দেখো এইভাবে কিন্তু আমরা আমাদের এই ছকের প্রত্যেকটা ভ্যালু, এই যে এখানে যে বিস্তারিত গুলো এগুলো তোমরা না দেখাইলেও চলবে, তোমরা যদি এভাবে রাফে এগুলা করে ফেলতে পারো এই হিসাবগুলো, তাহলে তোমরা জাস্ট এখানে যে 10 8 6 4 এগুলো লিখে দিলে চলবে, সমস্যা নাই। তাহলে আমরা কিন্তু আমাদের এই যে এই ছকটা কিন্তু পেয়ে গেছি, তাহলে 0 10 3 8 6 6 এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি। এখন অবশ্য আমরা আমাদের পরের ছকে চলে যাই, সেখানেও কিন্তু আমরা কিছু ভ্যালু এভাবে নিয়ে নিব। তাহলে শুরুতেই দেখো এখানে যদি আমরা 0 বসাই এখানে আসলে হয় না, ঠিক আছে, 0 বসাইলে হবে না, 1 বসাইলেও হবে না, 2 বসাইলে কি হয় দেখো তো, 2 বসাইলে হয়। তোমরা 0 1 বসাই দেখবা মানে ভগ্নাংশ চলে আসে, সরাসরি আসে না। তাহলে 2 বসাই দেখি, আসো আমরা 2 বসাইলে কি হবে, এই যে 50 মাইনাস এখানে x এর মান যদি 2 বসাই কত হয়ে যাবে, 4 দুগুণে 4 গুণ 2 মানে হয়ে যাবে 8, এটাকে যদি 6 দিয়ে ভাগ করি কত হয়ে যাবে আমাদের, আমাদের কিন্তু হয়ে যাবে 50 থেকে 8 গেলে থাকে হচ্ছে 42, তাহলে 42 কে 6 দিয়ে ভাগ করলে আমাদের 6 7 42, তাহলে যে 7, তাহলে এই যে 2,7 y এর মানটা হচ্ছে 7। 2 এর পর আমরা কি 3 বসাইলে কি এটা হবে, 3 বসাইলে কিন্তু হবে না। 4 বসাইলে কি হবে, 4 4 16, 4 বসাইলে হবে না। 5 বসাইলে কি হবে, 5 বসাইলে হবে, অবশ্যই হবে। তাহলে আসলে আমরা এখানে 5 বসাই, তোমরা 3 4 ওগুলো বসায় দেখবা, আমি একটা 3 4 দিয়ে তোমাদেরকে একটা বসায় দেখাই, হ্যাঁ, কেন আমি বলতেছি যে হবে না। আসো 4 যদি বসাই, আসো এই যে y এর মান, এই যে 50 মাইনাস ধরো 4 গুণ 4, তাহলে কত হইতেছে 6। এখন দেখো তো 50 মাইনাস 4 4 কত হয়ে যায় 16 ভাগ হচ্ছে 6, 50 থেকে 16 গেলে থাকে কত 34, 34 কে 6 দিয়ে যদি ভাগ করি, 34 এর মধ্যে কি 6 ভাগ করা যায়, যায় না, ভগ্নাংশ আসতেছে, এই জন্য আমি হইলো 4 নেই নাই, 3 নেই নাই, 4 নেই নাই, 5 নিছি সরাসরি, ঠিক আছে। তাহলে 5 যদি নেই, দেখো 50 মাইনাস 4 5 কত আসতেছে 20 ভাগ হলো 6, তার মানে হচ্ছে 30 ভাগ 6, তার মানে হচ্ছে কত 5। তাহলে এই যে এখান থেকে পেয়ে গেলাম আমরা 5 5, তাহলে 2 আসলো 5 আসলো। এবার আমাদের 6 7 এগুলো দিয়ে হবে না, আমরা 8 নিয়ে নিব এখন একটা, হ্যাঁ 8 নিয়ে নেব। 8 যদি নিয়ে নেই দেখো কত করবো আমরা এখানে, 50 মাইনাস এই যে 8, তাহলে 4 8 কত হয়ে যাবে 32, তাহলে 50 মাইনাস 32 ভাগ হলো 6, তাহলে 50 থেকে 32 গেলে কত থাকে 18 থাকে, 18 ভাগ 6 তার মানে হচ্ছে কত 3। তাহলে এই যে এখান থেকে আমরা 8 নিলাম এবং এখান থেকে একটা 3 পাইলাম আমরা, খুব মজার একটা বিষয়। তেমনি ভাবে আমরা হচ্ছে এখন বসাই দিব 11, তাহলে 50 মাইনাস হচ্ছে কত 4 11 44, ঠিক আছে, এই যে 44 ভাগ হলো 6, তাহলে 50 থেকে 40 গেলে থাকে হলো 6, 6 কে 6 দিয়ে কাটলে থাকে একটা 1, এটা হচ্ছে আমাদের মান। তাহলে এই যে এখান থেকে পেয়ে গেলাম কিন্তু আমরা 11 আর একটা হচ্ছে 1, ঠিক আছে। এই ভ্যালুগুলো আমরা কিন্তু খুব সহজেই পেয়ে গেছি। আশা করি তোমরা এই পর্যন্ত খুব ভালো করে বুঝতে পারছো। এখন জাস্ট এই ভ্যালুগুলো আমরা দুই ছকের ভ্যালুগুলো জাস্ট ছক কাগজে বসাইলে রেজাল্টে পেয়ে যাব।
তো এখন আমরা এই যে ভ্যালুগুলা এই ভ্যালুগুলাকে এখন হচ্ছে আমরা একটু লিখে নিলাম, এই যে 0.10386694 এই মানগুলা লিখে নিলাম, এই যে 0.10386694 এবং এই পাশের ভ্যালুগুলো একটু লিখে নিলাম, কারণ এগুলাকে এখন আমরা হচ্ছে গ্রাফ পেপারে বসাবো। তাহলে যে 2 7 5 5 8 3 11 এগুলো সব লিখে নিছি, এইগুলাকে জাস্ট এখন আমরা গ্রাফ পেপারে বসায় দিব, ঠিক আছে? তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, একটু দেখো তোমরা, আমরা এটাকে একটু জুম ইন করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা এখন হচ্ছে গ্রাফ পেপারের প্রথমে কি কাজটা করব, এখানে যে অক্ষগুলো এঁকে নিব, ঠিক আছে? অক্ষগুলোকে এঁকে নিব, এই যে এখান থেকে ধরো আমরা এটাকে এক্স অক্ষ হিসেবে ধরে নিলাম, এটা এটা ওয়াই অক্ষ, আর এখান থেকে আমরা এই বিন্দু থেকে একটা ওয়াই অক্ষটাকে এক্স অক্ষটাকে এঁকে নিলাম, দেখো। তাহলে এই যে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের এই যে এই প্রান্তে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এখন আমরা বিন্দুগুলো একটু বসাই দিই, 0 10, ঠিক আছে? আর এই যে এখানের যে বিন্দুটা আছে এটা হচ্ছে আমাদের 0 0 বিন্দু, এই যে মাঝখানের যে বিন্দুটা এটা 0 0 বিন্দু। তাহলে 0 10, তাহলে 0 যেহেতু আছে, প্রথমে যে মানটা আছে এটা হচ্ছে এক্স এর মান, এক্স এর যা আছে তত ঘর ডান পাশে যাব, 0 10 তার মানে ডান পাশে একটু যাবে না, আর 10 আছে তার মানে উপরের দিকে 10 ঘর যাবো আমরা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই যে এই ঘর পর্যন্ত এটা হচ্ছে আমাদের 10, ঠিক আছে? তোমাদের যে যে গ্রাফ পেপারে তোমরা ম্যাথগুলা করবা সেখানে কিন্তু 5 ঘর করে দেওয়া থাকে, এখন আমি যে গ্রাফে করতেছি এখানে 6 ঘর করে দেওয়া আছে, সুতরাং আমি হচ্ছে এই জন্য এইভাবে হিসাব করছি, ঠিক আছে? তোমরা একটু গুনে দেখো, এখানে এই যে 1 2 3 4 5 6টা আছে, এই জন্য আমি এইভাবে হিসাব করছি। যাই হোক, তাহলে এই ঘরটাকে আমরা বলবো হচ্ছে কত, 0 10 বিন্দু এটাকে। এরপরে হচ্ছে 3 8, তাহলে ডান পাশে 3 ঘর যাবো, 1 ঘর 2 ঘর 3 ঘর, এই যে 3 এবং 8, তাহলে এই পর্যন্ত তো হচ্ছে 6 7 8, এই পর্যন্ত হচ্ছে আমাদের 8 ঘর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 3 8 বিন্দু, ঠিক আছে? 3 8 বিন্দু। এরপরটা হচ্ছে আমাদের 6 6, ডান পাশে 6 ঘর যাবো, এই যে 1 2 3 4 5 6, এই পর্যন্ত হচ্ছে 6, আর এই যে এখানে এই হচ্ছে 6 আমাদের, ঠিক আছে? এই যে এখানকার যে বিন্দুটা এটা হচ্ছে আমাদের 6 6 বিন্দু, এই যে এখানে বিন্দুটা। এরপরটা আছে আমাদের আছে কত, 9 4, তাহলে ডান পাশে যা এখানে 5 ঘর, 6 7 8 9, এখানে 9, আর এই যে এখানে হচ্ছে আমাদের 4 বিন্দু, 9 4 বিন্দু, ঠিক আছে? এভাবে তোমরা হচ্ছে বিন্দুগুলো বসায় দিবা। এখন আমি যে কাজটা করব, এখন হচ্ছে আমি আমাদের এই সব বিন্দুগুলোকে কি করব, জাস্ট কানেক্ট করে ফেলবো। আসো কানেক্ট করে ফেলি। এই যে দেখো সব বিন্দুগুলো কিন্তু একটা একদম কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এই বিন্দুগুলোকে কি করলাম, আমরা কানেক্ট করে ফেললাম। এই যে দেখো আমরা কানেক্ট করাটা হয় নাই, দেখো এই বিন্দুগুলোকে আমরা এই যে এই জায়গা থেকে দাগ দেওয়া শুরু করি, একদম দেখো সবগুলা কিন্তু এই রেখাটার উপর দিয়ে গেছে, সব বিন্দুগুলোকে যোগ করে দিলাম। ওকে, আমরা একটা রেখা পেয়ে গেছি। এখন আমরা এই পাশের যে বিন্দুগুলা ছিল ওইগুলাকে আমরা হচ্ছে এখন বসাবো, যে 2 7 5 5, তাহলে আসো 2 নাম্বার বিন্দুটা বসাই, এই যে 2, এবং এরপরে কি আসবে, আমাদের 7 আসবে। 7 কোথায়, এই যে এখানে হচ্ছে 6, এবং এই যে এখানে যে বিন্দুটা এটা হচ্ছে আমাদের 7 নাম্বার বিন্দু। তাহলে এখানে আমরা এটাকে দিয়ে দিলাম 2 7। এরপর একটা দেখি, আমরা আগে একটু পয়েন্ট করে রাখি, এরপর একটা হচ্ছে 5 5, তাহলে এই হচ্ছে 5, এবং এখানে এই হচ্ছে আমাদের 5 নাম্বার বিন্দু, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 5 নাম্বার বিন্দু, তাহলে এটা হচ্ছে আমাদের 5 5 বিন্দু। এরপর একটা কত, 8 3, তাহলে 8, আসো আমরা 8 বসাই, এই যে 5 6 7 8, এই যে এখানে হচ্ছে 8, এবং এখানে হচ্ছে 3 1 2 3, এই হচ্ছে আমাদের 8 3 বিন্দু, ঠিক আছে? দেখো এই হচ্ছে আমাদের 8 3 বিন্দু। এরপরটা কত আছে, 11 1, তাহলে 11, এই যে এখানে 10, এই হচ্ছে 11, এবং এই হচ্ছে 1, এখানে 11 1 পেয়ে গেছি। তাহলে এখন আমি যে কাজটা করব, আমরা হচ্ছে আহ এখানেও এই লাইনটাকে যোগ করে দেব, ঠিক আছে? তাহলে তোমরা একটা বিষয় একটু খেয়াল করে দেখো তো, এই যে এখানে বিন্দুগুলা বসানোর পরে আমরা যে রেখাটা আসলে পাইলাম, এই রেখাগুলা কি আসলে আদৌ, দেখো তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দুইটা রেখা একটা আর একটাকে কোথাও ছেদ করে নাই। যদি ছেদ করতো আমি এদের একটা সমাধান কিন্তু পাই যেতাম। এরা একটাকে আর একটাকে কোথাও ছেদ করছে, এরা কিন্তু কেউ কাউকে কখনো ছেদ করে নাই। তো যেহেতু কেউ কাউকে ছেদ করে নাই, তাহলে এটা সমাধানটা কি হবে বলো তো? তোমরা এটা একটু ভিডিওটা এই মুহূর্তে পজ করো, পজ করে একটু চিন্তা করো এটা সমাধানটা আসলে কি হইতে পারে। কেউ যদি কাউকে ছেদ করতো তখন আমি একটা সমাধান পাইতাম, তাই না? কেউ কিন্তু কাউকে ছেদ করে নাই, কোথাও ছেদ করে নাই।
তাহলে এটার সমাধানটা কি হবে? তোমরা ভিডিওটি একটু পজ করে চিন্তা করো এবং কমেন্ট করে জানাও আমাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভিডিওটা পজ করে সবাই দেখে নিয়েছো, যে কমেন্ট করে নিয়েছো আশা করি। কি হবে? তো যেহেতু দেখো এদের মধ্যে যেহেতু কখনো কোনো ছেদ করেই নাই, তার মানে এই যে এদের যে সমস্যাটা, এটার কি নাই, কোনো সমাধান নাই। এই সমস্যাটার কিন্তু কোনো সমাধান নাই। আমি কিন্তু গ্রাফ পেপারে একদম সুন্দর করে এঁকে এঁকে কিন্তু দেখাই দিলাম তোমাদেরকে, যে এদের আসলে যে সমস্যাগুলো, এখানে তোমরা বিন্দুগুলো লিখে নিবা। আমি যে যে পয়েন্টগুলো কিন্তু লিখি নাই, এই পয়েন্টগুলো তোমরা লিখে নিবা। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে তারা একজন আরেকজনকে, এমনও যদি হইতো, ধরো এমনও যদি হইতো যে একটা রেখা এরকম গেল, আরেকটা রেখা ধরো এই যে এরকম আসছে, একটু হলো ছেদ করছে, তাহলে আমি বুঝে নিতাম যে এদের একটা সমাধান আছে। কিন্তু এরা কিন্তু কেউ কাউকে কোথাও ছেদ করে নাই। যেহেতু ছেদ করে নাই, তাহলে এটার সমাধান কি হবে? এটার কোনো সমাধান নাই, এই রেখাটার কোনো সমাধান নাই, নির্ণয় করা সম্ভব না। যাই হোক, তো এখন আমি গ্রাফটা মুছে দিচ্ছি। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো সবাই। গ্রাফটা মুছে দিচ্ছি। তাহলে এখন আমি যদি এটাকে একটু সমাধান করে দেখাইতে চাই তোমাদেরকে অন্যভাবে, যে আসলে এটা কেন সম্ভব না, সেটা একটু দেখো। আমাদের সমীকরণটা কি ছিল? 2x + 3y = 30, 4x + 6y = 50। এতক্ষণ তো গ্রাফের মাধ্যমে সমাধান করতে বলে দেওয়া হয়েছে। এখন আমি যদি এটাকে একটু নর্মালি সমাধানটা করতে চাই, আসলে এটাকে যদি আমি 1 নং সমীকরণ ধরে নেই, এটাকে যদি 2 নং সমীকরণ ধরে নেই, 1 নংকে আমি কি করব? 1 নংকে 2 দিয়ে গুণ করব, আর 2 নংকে কিছুই করব না, ঠিক আছে? তাহলে 1 নংকে যদি 2 দিয়ে গুণ করি, দেখো এটা হয়ে যাবে 4x, আর এটা 3y, এটা হয়ে যাবে 6y, আর এটা হয়ে যাবে কত? 60 হয়ে যাবে। এটা হয়ে যাবে কত? 60। এখন কথা হলো, আমি যদি 1 নং থেকে, মানে এটা থেকে যদি এটা বিয়োগ করে দেই, ধরো উপরেরটা থেকে বিয়োগ করলাম, বিয়োগ করলে কি হবে? নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, মাইনাস মাইনাস মাইনাস। এখন একটা বিষয় একটু খেয়াল করো তো, 4x থেকে 4x গেলে থাকে 0, প্লাস 6y থেকে 6y গেলে থাকে 0, আর 60 থেকে 50 গেলে থাকে 10। তার মানে আলটিমেটলি কি হইতেছে? 0 = 10। এখন এটা কি আমাদের বাস্তব জীবনে কখনো সম্ভব? 0 = 10। আমরা যদি এটা যদি সমাধান সম্ভব হইতো, তাহলে এই x অথবা y দুইটার যে কোনো একটা থাকতো, দুইটাই শূন্য হয়ে যেত না একসাথে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি, দুইটাই শূন্য হয়ে গেছে। তার মানে কিন্তু বোঝাই যাচ্ছে যে এটার কখনো সমাধান সম্ভব না। 0 এবং 10 এটা কি কখনো সম্ভব? 0 = 10 এটা কি যা অসম্ভব, যা অসম্ভব। তো আমাদেরকে যেহেতু এখানে গ্রাফ পেপারের সাথে দেখাইতে বলছিল, তাই আমি কিন্তু গ্রাফ পেপারে দেখাই দিছি যে আসলে এটা কেন সম্ভব না। ঠিক আছে? তো এই আমাদের আজকের যে এই ম্যাথটার মূল কথা, বেসিক কথা। সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করো। তো আমি যে একটু আগে যে লেখচিত্র অঙ্কন করে দেখাইছিলাম, তোমরা সেই লেখচিত্রটা আগে অঙ্কন করবা ক নাম্বারের ক্ষেত্রে। খ নাম্বারে যেটা বলবা, যে লেখচিত্র থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা, তুমি বলবা যে না, লেখচিত্র থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় না, কারণ তারা একজন আরেকজনকে ছেদ করেনি। আচ্ছা, এরপরে গতে কি আছে? একটি পোস্টার পেপার ও একটি সাইন পেপারের ক্রয় মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। তো এখন আমি কি করবো? আমাকে মতামত ব্যক্ত করতে বলে দেওয়া হয়েছে। তো মতামতটা কিরকম হইতে পারে, এটাই এখন মূল কথা। তাহলে মতামতটা কি হইতে পারে? এখানে 30 টাকায় 2টি পোস্টার পেপার এবং 3টি সাইন পেন সে ক্রয় করছে। তাহলে দোলা কি করছে? আবারও 4টি পোস্টার পেপার এবং 6টি সাইন পেন কিন্তু 50 টাকা দিয়ে ক্রয় করছিল। ঠিক আছে? তো এখন মতামতটা আমরা এরকম দিতে পারি যে দেখো, ও 2টা পোস্টার পেপার এবং 3টি সাইন পেন কিনছে। আমরা এভাবে ধরে নিতে পারি, যেহেতু সমাধান বাস্তবে আসলে সম্ভব না, আমরা এভাবে ধরে নিতে পারি যে পোস্টার পেপারের দাম ধরো 6 টাকা করে, তাহলে 6 দুগুণে 12 টাকা, আর সাইন পেনও 6 টাকা করে, তাহলে 318 টাকা। তাহলে 18 আর 12 মিলে কত হয়ে যায়? 30 টাকা। 6 টাকা করে যদি ধরি, কিন্তু সেই টাকাটা কিন্তু আবার এখানে বিবেচনা করলে হয় না। 4 6 24 টাকা, আর 6 6 36 টাকা, মানে 60 টাকা হয়ে যায়। কিন্তু দোকানদার কি 50 টাকায় বিক্রি করে ফেলছে। তাহলে আলটিমেটলি আমি যাই ধরি, সম্ভব তো না। আমরা এভাবে বলতে পারি যে খুশি যখন কিনছে, তখন সে 6 টাকা করেই হয়তোবা ক্রয় করেছে, কিন্তু দোলা যখন কিনতে গেছে, তার মূল্য 60 টাকা হয়। দোকানদার তার কাছ থেকে 10 টাকা হয়তো বা ছাড় দিয়েছে, বা 10 টাকা তাকে কি কম রেখেছে দাম, 10 টাকা তাকে ডিসকাউন্ট দিয়েছে। এই ধরনের যদি ঘটনা কখনো ঘটে থাকে, তাইলে একমাত্র এটা 50 টাকায় পাওয়া সম্ভব। এছাড়া কিন্তু এটা কখনোই 50 টাকায় পাওয়া সম্ভব না, দাম আরো বেশি হওয়ার কথা। সে 50 টাকায় যেহেতু পেয়ে গেছে, তার মানে দোকানদার তার আত্মীয় লাগে এরকম কিছু একটা, অথবা ওই সময় দোকানে কোনো একটা ডিসকাউন্ট চলতেছিল, এই জন্য সে 50 টাকায় পাইছে। এই ঘটনা ছাড়া এভাবে এই ম্যাটটার কোনো সমাধান সম্ভব না। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের কাছে আজকে এই ম্যাথটা অনেক বেশি ভালো লাগছে। খুব ক্রিটিক্যাল একটা ম্যাথ ছিল। আমি কিন্তু গ্রাফ পেপারে একদম একে একে ছকের মধ্যে সবকিছু সুন্দর করে সমাধান করে করে তোমাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করছি।
তো তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তাহলে আমি আশা করব তুমি ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবে এবং কমেন্টে জানাবে তোমার কাছে কেমন লাগলো, এবং তোমার সকল বন্ধুদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, যাতে করে তারাও এই ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হতে পারে। এবং তুমি পরবর্তীতেও যদি পরবর্তী যে একক কাজ, জোড়া কাজ এবং অনুশীলনীর সকল কিছু, সেগুলোও যদি তুমি সুন্দরভাবে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দিতে হবে। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।